গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 13th ডিসেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো আজকে উইথ স্ট্র্যাটেজিকে। আজকে আমার পার্সোনাল কারণে তোমাদের সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দিতে পারিনি, তার জন্য তোমরা দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আজকে, যেমন কোন দেশ 2025 সালের FIH পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ জিতেছে। তো দেখো, এটা জিতেছে জার্মানি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক তোমাদের পাবলিশ হয়ে গেছে নভেম্বর বা অন্যান্য মাসেরগুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে, ইয়ারলি বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। আর টেস্ট সিরিজে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট সিরিজও রয়েছে। তো এর জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও, ওখানটা গিয়ে ভিজিট করো, সমস্তটা পেয়ে যাবে। কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। দেখো, FIH মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025-এর 14তম এডিশন এটা চেন্নাই আর মাদুরাইতে হয়েছে। 28 নভেম্বর থেকে 10th ডিসেম্বর হয়েছে। এটা হয়েছে কোথায়? মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে চেন্নাই এবং মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে। জার্মান চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালে স্পেনকে 3-2 শুট আউটে হারিয়ে। আর এটা হচ্ছে জার্মানির 8th জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ শিরোপা। ভারত ব্রোঞ্জ পদক জিতেছে আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে। 1 নম্বর র্যাঙ্কে রয়েছে জার্মানি, 2 নম্বরে স্পেন, 3 নম্বরে ইন্ডিয়া। তো ইন্ডিয়া আমাদের 3 নম্বরে রয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, খেয়াল রাখবে। তারপর হচ্ছে মুল্লানপুর নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে কোন দুই ভারতীয় ক্রিকেটারের নামে? যুবরাজ সিং আর হরমনপ্রীত কৌর। 11th ডিসেম্বর 2025-এ মুল্লানপুর নিউ চণ্ডীগড়ের মহারাজা তোমার যাদবীন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দুটো স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে এই যুবরাজ সিং আর হরমনপ্রীত কৌরের নামে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উদ্বোধন করেছেন ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় T20 ম্যাচের আগে। আর পাঞ্জাব আর ভারতের ক্রিকেটে দুই কিংবদন্তির অবদানকে সম্মান জানানোর জন্য। এরপরে কোকা কোলা কোম্পানির পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? হেনরিক ব্রাউন। তোমরা বিভিন্ন কোর্স, টেস্ট সিরিজ বা PDF রিলেটেড কোয়ারিজের জন্য আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আর বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স চলছে। দেখো, দ্য কোকা কোলা কোম্পানির নতুন CEO হিসাবে নির্বাচিত হয়েছেন তাহলে হেনরিক ব্রাউন। এনার দায়িত্ব গ্রহণের ইনি 2026-এর 31শে মার্চ দায়িত্ব গ্রহণ করবেন। এখন CEO রয়েছেন জেম কুইন্স প্রায় 9 বছর CEO পদে ছিলেন, এখন এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন। এরপর কোন ব্যাংক 2025 সালের গ্লোবাল ব্যাংক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? গ্লোবাল ব্যাংক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে DBS ব্যাংক। DBS ব্যাংক যেটা একে পুরস্কারটা দিয়েছে দ্য ব্যাংকার, ফিনান্সিয়াল টাইমস গ্রুপের প্রকাশনা। এটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল একটা অনুষ্ঠান যেখানে ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2025-এ দেওয়া হয়েছিল। DBS ব্যাংক তৃতীয় গ্লোবালি উইনার হয়েছে। এর আগে তারা 2018, 2021-এও জিতেছিল এই অ্যাওয়ার্ড। DBS ব্যাংকের হেডকোয়ার্টার সিঙ্গাপুরে রয়েছে। এটা 16 জুলাই 1968-এ প্রতিষ্ঠিত হয়। চেয়ারপারসন পিটার সি, আর CEO রয়েছেন তানসু সান। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক কাকে দেওয়া হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক দেওয়া হয়েছে কাকে? দীনেশ খটককে। CRPF এর জ্যেষ্ঠ কর্মকর্তা দীনেশ খটক পেয়েছেন ইউনিয়ন হোম মিনিস্টার্স এফিসিয়েন্সি মেডেল 2025। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তায় তার অসামান্য সেবা, নেতৃত্ব, শৃঙ্খলার ঝুঁকিপূর্ণ অঞ্চলে সাফল্যময় অভিযান পরিচালনার জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এরপর BMWর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারকে? মিলান নেদেলচকোভিচ। দেখো, BMW জার্মান গাড়ি নির্মাতা মিলান নেদেলচকোভিচ, এনাকে নতুন CEO এবং বোর্ড ম্যানেজমেন্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তারপরে রাজ্য স্তরের জলাধার মহোৎসব 2025 কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল কোহিমাতে। ঐতিহ্যবাহী জলাশয়ের অবক্ষয়িত ভূমিকে পুনরুজ্জীবিত করার জন্য সরকার নাগাল্যান্ডে মিশন ওয়াটারসেট পুনরুত্থান চালু করেছে। এই ইভেন্টটা কোহিমার নাগা সলিডারিটি পার্কে রাজ্য স্তরের ওয়াটারসেট মহোৎসব 2025-এর সময় অনুষ্ঠিত হয়েছিল। মিশনটার নাম মিশন ওয়াটারসেট পুনরুত্থান। এর লক্ষ্য জলাশয়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং জল সংগ্রহের ব্যবস্থার উন্নতি করা। তারপর 2025 সালের টাইম পারসন অব দ্য ইয়ার কাকে মনোনীত করা হয়েছে?
আর্কিটেক্টস অফ এআই। টাইম ম্যাগাজিন 2025 সালের পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করেছে আর্কিটেক্টস অফ এআই, যে ব্যক্তিরা যারা এআই নকশা নির্মাণ আর দ্রুত বিকাশের মাধ্যমে প্রযুক্তিটাকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। মার্ক জাকারবার্গ, লিসা বু, ইলন মাস্ক, জেনসন হুয়াং, স্যাম অল্টম্যান, ডেমিস হাসাবিস, ড্যারিও আমোডেই, ফেই লি, এনারা। কেমন? এরপর চলে আসবো আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে প্রথম ভারতীয় রিজিওনাল স্পন্সরকে। আমুল। ভারতীয় দুগ্ধ শিল্পের শীর্ষ ব্র্যান্ড আমুল আবারও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে চুক্তি নবায়ন করেছে, এই দুটো ব্র্যান্ডের টানা চতুর্থ বছরের সহযোগিতায়। নতুন এই চুক্তি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পর্যন্ত চলবে। আমুল 2022-তে আর্জেন্টিনা ফুটবলে প্রথম ভারতীয় রিজিওনাল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল। 2026 বিশ্বকাপের আয়োজক দেশ তিনটে: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। গতিশক্তি বিশ্ববিদ্যালয় কোন খাতের জন্য বিশেষায়িত? পরিবহন আর লজিস্টিক্স। গতিশক্তি বিশ্ববিদ্যালয় এবং অ্যামাজনের মধ্যে লজিস্টিক্স আর ওয়ার হাউজিং এর ক্ষেত্রে সহযোগিতার জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতার লক্ষ্য শিক্ষাদান, গবেষণা, দক্ষতা উন্নয়ন আর উদ্ভাবনে যৌথ কাজ। গতিশক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা পরিবহন আর লজিস্টিক্স খাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যেটা পূর্বে ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট নামে পরিচিত ছিল এবং গুজরাটের ভাদোদারাতে অবস্থিত। এটা শিল্পচালিত শিক্ষা, গবেষণার প্রশিক্ষণ প্রদান করে। অ্যামাজনের হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে। চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ডি জ্যাসে, আর এটার প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। 2016 সালের রিও অলিম্পিকে ভারতের পতাকাবাহী অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? শুটিং। রাজা অশোক কত সালে মারা যান? 2032 অব্দে। কাকে গ্রিক লেখকরা অমিত্রাঘাত উপাধি দিয়েছিলেন? আর অশোকের শেষ যুদ্ধ কোনটা ছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 12 ডিসেম্বর 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? চেন্নাই। কোন উৎসব সম্প্রতি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? দীপাবলি। কেরালার প্রথম জেনজি পোস্ট অফিস কোথায় চালু করা হয়েছে? কোট্টায়াম। ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল ভেসেল কোথায় উদ্বোধন করা হয়েছে? বারাণসী। রুকমিনি অ্যান্টি অ্যান্ড দ্য আরকে নারায়ণ ফ্যান ক্লাব ইংরাজি বইটা কে লিখেছেন? সীতা ভাস্কর। গ্লোবাল এআই শো 2025 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? আবুধাবি। কোন ভারতীয় অভিনেত্রীকে গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? আলিয়া ভাট। কোন ভারতীয় ব্যাংক বেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2025 এশিয়া প্যাসিফিক সম্মান পেয়েছে? ব্যাংক অফ বরোদা। ফাইট সার্কিট 2025 কে জিতেছেন? রমেশ বাবু প্রজ্ঞানন্দা। কোন পর্বতে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড প্রথম সফল আরোহণ করেছে? মাউন্ট কান্টো। কোন ভারতীয় শাটলার 2025 গুয়াহাটি মাস্টার্সে পুরুষদের একক শিরোপা জিতেছেন? সংস্কার সারস্বত। ইউনিসেফ প্রতিষ্ঠাতা দিবস প্রতি বছর কবে পালিত হয়? 11ই ডিসেম্বর। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।